ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, তারপর নির্বাচনে ব্যাপক বিজয়, এভাবেই উত্থান হয় সুন্দর রামস্বামীর। গল্পটা ২০১৮ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা সরকারের। কিন্তু কে জানত ঠিক ৫ বছর পর বড় পর্দার সুন্দর রামস্বামী বাস্তব জীবনে ফুটিয়ে তুলবেন সরকার সিনেমার এই চিত্রনাট্য। বলা হচ্ছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ভারতের দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির কথা। তামিলনাড়ুর রূপালী পর্দা থেকে রাজনীতিতে আসা সবশেষ এই তারকা গত বছরের ফেব্রুয়ারিতে গঠন করেন তার দল তামিলাগা বৃত্তি কাজগাম তথা টিভিকে, যেখানে সরকার সিনেমার মতো করেই তার বাস্তব জীবনেও জনপ্রিয়তা এগিয়ে যায় তরতর করে। বিজয় থালাপতির মূল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। দল গঠনের পর নীরব থাকলেও গত বছরের সেপ্টেম্বরে সিনেমা দ্য গ্রেটেস্ট অব অনলাইন মুক্তির পরপরই ত্রিচিতে বিশাল সমাবেশে যোগ দিয়ে বিজয় আনুষ্ঠানিকভাবে সক্রিয় হন। চলচ্চিত্র নিয়ে উন্মাদনার মধ্যেই তিনি রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেন। চলতি বছরের আগস্টে মাদুরাইয়ের এক মহাসমাবেশে বিজয় ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন বিজয় থালাপতি। সেই সমাবেশে ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই তামিল সুপারস্টার। নিজেকে সিংহ হিসেবে উল্লেখ করে টিকে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তুমুল জনপ্রিয়তার মধ্যেই গত শনিবার কামুরে বিজয়ের একটি মহাসমাবেশে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ১০,০০০ মানুষের ধারণ ক্ষমতার স্থলে বিজয়ের সেই সমাবেশে উপস্থিত হয় প্রায় ২৭,০০০ মানুষ। এতে পদদলিত হয়ে প্রায় ৪০ জন ভক্তের মৃত্যু হয়। ভিড়ের কারণে লোকজন অসুস্থ হয়ে পড়লে বিজয় পানির বোতল ছুঁড়ে মারেন এবং এরপরও ভাষণ চালিয়ে যান। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করেন বিজয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অ্যারেস্ট বিজয় হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে মৃত্যুর খবর জানার পরও বিজয় ঘটনাস্থল থেকে চলে গেছেন। অন্যদিকে বিজয়ের দল টিভিকে এই ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করে এবং এর জন্য মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের দল ডিএমকের বিরুদ্ধে অভিযোগ তোলে। তারা সিবিআই তদন্তের জন্য মাদ্রাজ হাইকোর্টে আবেদনও করেছে। এই মর্মান্তিক ঘটনা বিজয়ের রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেতা এম.কে. স্ট্যালিন শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন। বিজয়কে গ্রেপ্তার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্ট্যালিন রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন। এই দুর্ঘটনার পর তামিলনাড়ু প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকার গ্রেপ্তার করার বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করবে, কারণ গ্রেপ্তার হলে বিজয়ের সমর্থন আরও বাড়তে পারে। তারা আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের দিকেও তাকিয়ে আছেন। তামিলনাড়ুর রাজনীতিতে এখন এই ঘটনার প্রভাব নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এটি কি বিজয়ের জন্য বিপর্যয় বয়ে আনবে নাকি ভোটের হাতিয়ারে পরিণত হবে তা সময় বলে দেবে। অনিল কাপুরের নায়ক সিনেমায় দেখা যায় মহারাষ্ট্রের একজন মুখ্যমন্ত্রী কিভাবে মানুষের দুর্ভোগকে ভোট ব্যাংক বানানোর হাতিয়ারে পরিণত করার পরিকল্পনা করেন। বাস্তব জগতেও এমন কৌশলের কানাঘুষা শোনা যায়। তামিলনাড়ুতে বিজয় বনাম স্ট্যালিনের কৌশল কি হবে তা হয়তো সামনে দেখা যাবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।